হাই বন্ধুরা, মাই ছোট্ট ভিলেজ আপনাদের স্বাগতম। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকুন। আমরাও মাতার ইচ্ছায় খুব ভালো আছি। তো আমার অনেক দিনকার আশা ইচ্ছা সেটা আজ সম্পূর্ণ হয়েছে। তো কি আশা ইচ্ছা ছিল সেখানেই যাচ্ছি, সেগুলো আপনাদেরকে সব কিছু দেখাবো, সব কিছুই আপনাদের মধ্যে শেয়ার করব। তো আমরা যথারীতি আমি, মেয়ে, গিন্নি, আমার শ্বশুর শাশুড়ি আর মেয়ের একটা বান্ধবী আর আমাদের গাড়ির ড্রাইভার মারুতি গাড়িতে করে আমরা চলেছি। তো সোজা নৈহাটি বড়মার মন্দিরে। তো এই বড়মার মন্দিরে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনাদের দিদিভাই শরীর খারাপ ছিল, এখান থেকে 11-12 মাস 13 মাস মতো হচ্ছে তার অপারেশন হয়েছে। তো তার আগের থেকে যাওয়ার ইচ্ছা ছিল। তো সেই অসুস্থতার কারণে আর যেতে পারিনি। আর ডাক্তার বলেছিল মিনিমাম 3 থেকে 4 বছর সময় লাগবে সুস্থ হতে। তো তার মধ্যে মা তার ইচ্ছায় খুব তাড়াতাড়ি 13-14 মাসের মধ্যে আমার গিন্নি আপনাদের দিদিভাই সুস্থ হয়ে গেছে, সেই জন্য মায়ের পুজো দিতে যাচ্ছি। আর আমার গিন্নির খুব ইচ্ছা ছিল ওখানে যাওয়ার, সেটা বটতলায় ভর্তি ছিল আমাদের এখানে সরকারি হাসপাতালে, সেই জন্য যেতে পারিনি। তাতে শরীর সুস্থ ছিল না, তো এখন মোটামুটি সুস্থ। তো আমরা যথারীতি আপনাদের আশীর্বাদে বার হয়ে গেছি নৈহাটি বড়মার মন্দিরে। তো ডাক্তারবাবু যেটা বলেছিল গিন্নি বাঁচবে না, আইসিইউতে 10 দিন ভর্তি ছিল, তো বেঁচে গেছে। জন্ম মৃত্যু সব তার হাতে। তো ভগবান, মা তারা যিনি উপরে আছে তিনি আর কি যেটা করবে সেটাই আমাদের ভালো। যদি খারাপ হয় সেটাও ভালো, যদি ভালো কিছু করে তো সেটাও ভালো। তো আমরা যথারীতি পৌঁছে গেছি। আর বন্ধুরা দেখুন, এসেই দেখছি প্রচণ্ড প্রচণ্ড লাইন। আমরা গাড়ি নিয়ে মেন রোড ধরে আসছি, তা লাইন তো দেখলাম। তারপরে আপনার দিদিভাই হেঁটে যাচ্ছে, আমি বললাম ঠিক আছে তোমরাই আর মেয়ে হাঁটতে থাকো, আমি পিছনে ভিডিও করছি। তো দেখুন কেমনভাবে ফুলের ডালা সাজিয়ে হাতে নিয়ে সবাই দাঁড়িয়ে আছে। তো এই লাইনটা হয়েছে যথারীতি মিনিমাম এই লাইন ধরে যদি আমি বড়মার মন্দির পর্যন্ত যাই, মেন রোডের থেকে লাইনটা পড়েছে মিনিমাম 2 লক্ষ মানুষের ভিড় এখানে। আর এই 2 লক্ষ মানুষের মাঝে আমার এই মেলায় এসে বড় একটা ক্ষতি হয়ে গিয়েছিল। তা মা সেই ক্ষতিটা মিল করে দিয়েছে। শেষ পর্যন্ত আপনার দিদিভাইকে হারিয়ে ফেলেছিলাম, পাচ্ছিলাম না, যেহেতু ওর ফোন আমার ফোন সব কিছুই আমার কাছে ছিল, আমি ভিডিও করছিলাম। ও যেহেতু পুজো দিতে এসছে ওই জন্য ফোন টোন কাছে রাখিনি। আর তার মধ্যে ভিড়ের মধ্যে যাই হোক জায়গাটা তো অচেনা, অন্য জায়গায় চলে গিয়েছিল, খুঁজেও পাচ্ছিলাম না। ও এদিকে আমাকে খুঁজছে, আমরা এদিকে ওকে খুঁজছি, এরকম হচ্ছিল। তো মিনিমাম 2 লক্ষ ভক্তের ভিড় দেখুন, সবাই দাঁড়িয়ে আছে। অনেকের পা ব্যথা হয়ে যাচ্ছে, কেউ বসে পড়ছে। তো এদিকে আমাদের শ্বশুর বাবা হেঁটে ঘুরে বেড়াচ্ছে। আর লাইন প্রচণ্ড প্রচণ্ড লাইন, দু সাইডে ভদ্র মহিলাদের, দিদিভাইদের সবার লাইন। আর এই নৈহাটি বড়মা খুবই জাগ্রত। বাইরে থেকে লোকজন অনেক আশা নিয়ে ভক্তিভাবে মায়ের কাছে পুজো দিতে আসে। আর মায়ের কাছে যে আশা নিয়ে ভক্তিভাবে পুজো দিতে আসে সেই আশা সম্পূর্ণ হয়, কিন্তু মায়ের দর্শন সবাই পায় না। এই লাইনে প্রচুর মানুষ ছিল, যারা মিনিমাম 5 থেকে 6 ঘন্টা লাইনে থাকার পরে, দাঁড়িয়ে থাকার পরে তারা আর কি মায়ের দর্শন না পেয়ে কষ্ট ক্লান্তিতে ফিরে চলে গেছে। আর যেহেতু এখানে মানুষ বেশিরভাগ বাইরে থেকে আসে ট্রেনে, আর ট্রেনের টাইমটা এমনই টাইম, সেই টাইম দেরি হয়ে গেলে পুজো দেওয়া পর্যন্ত তারা থাকলে আর ট্রেন ধরতে পারবে না, বাড়ি যেতে পারবে না, সেই জন্য ব্যর্থ হয়ে ফিরে গেছে। আর আমরা এখানে পুজো দিতে আসলে আপনি লাইনে দাঁড়ালে লাইনেই সবাই আর কি পুজোর ডালা সাজানোর জন্য যা যা কম বেশি জিনিসপত্র লাগে মায়ের পুজোয় ব্যবহৃত হয় সব কিছু পেয়ে যাবেন। সব কিছু ওখানেই লোকজন আছে, তারাই নিয়ে আসবে। হ্যাঁ, পয়সা দিলে এখন সব কিছু পাওয়া যাচ্ছে, সেটা অসুবিধা নেই, চারিদিকে খুঁজতেও হবে না। তো আমরা যথারীতি লাইনে দাঁড়িয়ে আছি, আপনার দিদিভাই মাঝে মাঝে একটু ভিডিও করছে। তো বন্ধুরা, একটা কথাই বলতে চাই, বাইরে কোনো জায়গায় কোনো রকমভাবে পুজো দিতে গেলে সবসময়, যদিও বা তার পার্সোনাল কোনো ফোন থাকে, তা সেটা তার ফোন তার কাছেই, যতই কষ্ট হোক একটু রেখে দিতে বলবেন, সেটা সুবিধা হবে। এদিকে মেয়ের বান্ধবী এরা একটু ভিডিও করছে, একটু আনন্দ করছে, আমারও খুব ভালো লাগছে, আমি আমার মতো রিল্যাক্সে ঘুরে বেড়াচ্ছি। আর আপনার দিদিভাই তো আমাকে বলেই দিয়েছে যে ভিডিওটা পুরো তুমি করো, আমি এখানে লাইনে দাঁড়াবো। তো বড়মার মন্দিরের পাশে আরেকটা মন্দির আছে, আমি সেই ভিডিওটা করেছিলাম। তো দিদিভাই অবশ্য তখন আসেনি, মানে আমার গিন্নি তখন আসেনি, এটা আমি করেছিলাম। আর ও যেহেতু লাইনে ছিল, আর লাইন থেকে সরে গেলে ওই লাইনে আবার ঢুকতে গেলে নিজের জায়গায় পরে ঝামেলা হতে পারে। আর আমি বললাম ঠিক আছে তোমরা লাইনে দাঁড়াও, আমি একদম মায়ের মন্দির থেকে একটু ভিডিও করে নিয়ে আসি কেমন কী ভিড় সেই হিসাবে। তো আমি মায়ের মন্দিরে এসে ভিতরে প্রথমে ঢুকিনি, বাইরে থেকে ভিডিও করছিলাম।
তো পুলিশগুলো লাইন বরাবর ঢোকাচ্ছিল। তো দেখলাম পুলিশরা আর কি মোটামুটি ভালোই কষ্ট পায়, কষ্ট করে, মানুষের সেবা করে, যেটা আর কি দেখেছি। আর সবথেকে কষ্টর কাজ হচ্ছে ভক্তরাই সবচেয়ে বেশি কষ্ট পায়, যেভাবে লাইন দাঁড়িয়েছিল। আর আমরা তো গিয়েছি একদম সকালে, মিনিমাম সেই রাত 8টার সময় পুজো দিয়েছিলাম। তত সময় আমরা একটানা লাইনে ছিলাম, একদম সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত প্রায় লাইনে ছিলাম। তারপরে মায়ের দর্শন করেছিলাম। তো যাই হোক, আপনারা যদি নৈহাটি জাগ্রত বড় মার মন্দিরে পুজো দিতে চান, তো বন্ধুরা পার্সোনাল গাড়ি করতে পারলে আসবেন ফ্যামিলি নিয়ে, তাহলে আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে নৈহাটি বড় মার মন্দিরে। তো এই মায়ের কাছে যে আশীর্বাদ, আশা, ইচ্ছা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে আসবেন, সেই ইচ্ছা আপনার পূর্ণ হবে, এটা আমি বলতে পারি। তো আমার অনেক দিনকার স্বপ্ন, আশা, ইচ্ছা ছিল, সেইটা পূর্ণ হয়েছে। আর আপনার দিদিভাইকে খুঁজে পাচ্ছিলাম, তো শেষ পর্যন্ত আপনার দিদিভাইকে পেলাম এই বড় মার মন্দিরের পাশে। দেখুন বন্ধুরা কেমন পরিমাণে মানুষের ভিড় চাপ। এটা ভীষণ বড় চওড়া পাকা রাস্তা, এই পাকা রাস্তার পাশে এই বড় মায়ের মন্দির। আর দেখুন সেই মন্দিরের সামনে ভীষণ ভীষণ মানুষের ভিড়। কেউ ইংলিশে কথা বলছে, কেউ হিন্দিতে কথা বলছে। আর আমি তো বাংলা পারি ভালো, আমি তো হিন্দি কিংবা ইংলিশ তেমন ভালো পারি না। তো প্রচণ্ড লোক হয় এখানে। আর আপনার দিদিভাইকে শেষ পর্যন্ত পেয়েছিলাম এই বড় মার মন্দিরের ওই বাঁ সাইডে, নদীর ধারে একটা পার্ক আছে, ওই পার্কের সামনে গেটের ধারে ও দাঁড়িয়েছিল। কেননা ও এদিকেও চেনে না কিছু, ওদিকেও কিছু চেনে না, আর ও ভাবছে। আর ওই গেটটা এমনই জায়গায় গেট, আমি যদি চারিদিক আমার গিন্নিকে, আপনার দিদিভাইকে খুঁজে না পাই, ওই গেটের মুখের সামনে আসলে ঠিক দেখা হয়ে যাবে। সেই জন্য প্ল্যান করে ওখানে দাঁড়িয়েছিল। আর ওখানেই লাস্টে পেয়ে গেছিলাম। দেখলাম একটা গাছের গোড়ায় চুপচাপ বসে আছে, গা হাত পা ব্যথা হয়ে গেছে। তো আমি যথারীতি মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। আর রাস্তার মাঝখানে দাঁড়াতে পারছি না, লোকজনের প্রচণ্ড চাপ। আর ওখান থেকে পুলিশ টুলিশ আছে, সবাই সরিয়ে দিচ্ছে, রাস্তা সাইড নিয়ে আসছে। তো আমি রাস্তার ধার দিকে এসে মন্দিরটা ভালোভাবে ঘুরিয়ে একটু ভিডিও করলাম। আর এখানে জুতো রাখার জন্য আলাদা টাকা নিচ্ছে মানুষ, জুতো রেখে দিচ্ছে। দেখা যাচ্ছে আমরা 4জন গেলাম, 4জনের পায়ে জুতো আছে, একজনকে রাখতে দিলাম, সে 5 টাকা করে নেবে, 20 টাকা। এই এক একজনের জুতোর জন্য 5 টাকা করে নিচ্ছে। আর পুলিশগুলো আর কি মাঝে মধ্যে একটু উল্টোপাল্টা করছে, কিন্তু ওরাও কী করবে, ওরাও অধৈর্য হয়ে পড়েছে, ওরা ও ছাড়া আর কী করবে। তো একটা বউ মন্দিরের পাশে জুতো রেখেছিল, একটা পুলিশ সেই জুতোটা লাথি মেরে সরিয়ে দিল। তো বউটা দেখলাম পুলিশের সঙ্গে ঝামেলা করছিল। আর ভিডিও করা, ক্যামেরা করা, এটা এমনই জিনিস, হুপ করে সামনে কিছু ঘটে গেলে তখন আর ভিডিওটা করা যায় না। এই হচ্ছে ব্যাপার। যদি আগের থেকেই জানতাম এরম পজিশন আসবে, তাহলে আমি আগে থেকেই সেই ভিডিও করতে পারতাম। তো বন্ধুরা এই লাইনে আর কি এই বড় মার মন্দিরে আমি যেটা জানি 8:30, 8টা কি 8:30 থেকে রাত 8টা থেকে 8:30 পর্যন্ত পুজোটা হয়। আর আমরা যেদিন গিয়েছিলাম অবশ্য শনিবার ছিল, তো সেই দিন একদম রাত 10টা পর্যন্ত পুজো হয়েছে। আমরা যখন ফিরে আসছি তখনও রাত হয়ে গেছে, আর প্রচণ্ড মানুষের চাপ, প্রচণ্ড লাইন আর শেষ করা যাচ্ছে না। তো আমি ভিডিও করছিলাম, তো দেখলাম সবাই কম বেশি আমার দিকে তাকাচ্ছে। আর যেভাবে তাকাচ্ছে ওদেরও একটু ভালো লাগছে যে না, ওরা লাইনে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা, ওদের একটু ভিডিও করছি, সেটা মানুষের মুখ দেখলে বোঝা যায়। হ্যাঁ, অনেকে অনেক কথাই বলছে কম বেশি, যেহেতু একজন ফোন হাতে নিয়ে যদি একটানা ভিডিও করতে থাকে, তো 5টা লোক 5 রকম কথা বলবে। তো তাতে রাগ করলে হবে না, সব কিছু মেনে চলতে হবে। সংসার জীবনে ঝগড়া অশান্তি সব কিছু যেমন হয়, এও তেমনি বাস্তব, একটা ভিডিওর ক্ষেত্রে তেমনি হয়। সুতরাং আমি আমার মতো রাগ টাগ না করে হাসতে হাসতে সব একদম লাইন বাই লাইন স্টেপ ভিডিও করলাম। সব দিদিভাইরা দাঁড়িয়ে আছে, মাকে পুজো দেবে। তো বন্ধুরা এই বড় মার মন্দিরের সবথেকে আশ্চর্য জিনিস একটাই, যে যার ধর্ম তার কাছে। আমি আমার লাইফে অনেক জায়গায় গিয়েছি, তো তার মধ্যে যেমন কিছু কিছু জায়গার নাম বলছি, যেমন তারকেশ্বর আছে, তারপরে দক্ষিণেশ্বর আছে, তারপরে তারাপীঠ আছে। ওইসব জায়গায় গেলে আপনার ব্রাহ্মণদের সঙ্গে কিংবা যেখান থেকে ওই পুজোর ডালা কিনবেন তাদের সঙ্গে কম বেশি খাতির যোগাযোগ করে আর কি টাকা দিলে তারা সেই আগে ঢুকিয়ে দেয় পুজোর মন্দিরে, 500 কি 1000 টাকা দিলে। আর এই বড় মার মন্দির এত জাগ্রত, এখানে লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়। তো বড় মার মন্দির এত জাগ্রত, এখানে কোনো টাকার সিন হবে না। তুমি যতই হাইফাই, যতই কোটিপতি হও না কেন, তোমাকে এই লাইনে দাঁড়িয়েই পুজো দিতে হবে। এইটাই এই নৈহাটি বড় মার মন্দিরের সিস্টেম। তো আমার এই সিস্টেমটা খুবই ভালো লেগেছে। এখানে টাকায় কোনো কিছু খাটবে না। তুমি যদি বলো আমি 1000 কি 5000 টাকা দিচ্ছি, আমি আগে পুজো দেবো, সেটাও
হবে না এই বড় মার মন্দিরে। এইটা খুবই ভালো লেগেছে। তো বড় মায়ের জন্য আমি একটা গান করতে চাই। তো বন্ধুরা, আমি তো গায়ক না, আমার গানটা শুনে যদি খারাপ লাগে তার জন্য আগের থেকেই ক্ষমা চাচ্ছি। আমিও মাকে খুব ভালোবাসি। জয় মা তারা। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। আমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা। দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। সন্তান ঘনিষ্ঠ হইলে পরে মানাই তারে কোলে করে। জন্মের কথা মায়ের আর মনে থাকে না। আবার একটি সন্তানের দায় কত মা প্রাণ হারায়। সেই কথা মায়ের যে মনে তো পড়ে না, দয়াবতী দরদিনী মা। তো গাইস, দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে। সেই সন্ধেবেলা আপনার দিদিভাই পুজো দেওয়ার পরে একদম আর কি হারিয়ে গেছিলো। তো আমি পাগলের মতো খুঁজেছিলাম। আর যখন যার কোনো, এই যে মাকে দেখছেন, এই হচ্ছে আমার মা, বড় মা, সবার মা, আমার মা, আপনার মা, সবার মা। তো বড় মা সবার ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই আমার আশা ইচ্ছা। তো সবাইকে ভালো রাখবে। আর এই বেলায় আমাদের 8টা বেজে গিয়েছিলো সন্ধে আর কি পুজো দিতে। তো তারপরে দিদিভাই একটু হারিয়ে গিয়েছিলো। আর মানুষের যখন কোনো বিপদ হয় তখন তাকে খুঁজে পাওয়া যায় না, আর তখন সে ভিডিও করার কথাও মনে থাকে না। তো বড় মার মন্দিরে পুজো দিতে গেলে একটাই সিস্টেম, এই মন্দিরের ভিতরে কোনো ভিডিও করা যাবে না, সেটাই বলতে চাই। আমার সামনে দুটো মেয়ের হাত থেকে ফোন কেড়ে নিয়েছে, সেই দেখে আমাদেরও ভয় লাগছিল খুব, বুঝলি বন্ধুরা। তো আমরা কম বেশি লুকিয়ে ভিডিও করেছি। আর আপনাদের দিদিভাই পুজোর ডালা মাথায় নিয়ে কত সুন্দর জয় তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় বড় মা জয়, এক লাগারে বলেই যাচ্ছে। আর কম বেশি ওখানে গান চলছিল, ওই জন্য আমরা সেই ভয়েসও দিতে পারিনি। আর তারপরে বাড়ি ফেরার সময় এই সকাল থেকে না খেয়ে একটা হোটেলে ঢুকলাম। সেই হোটেলে হচ্ছে আমাদের ড্রাইভার, এ চা খাচ্ছে, অন্য কিছু খাইনি। তো সেই হোটেলে ঢুকে মনে করেছিলাম একটু পেট ভরে 2-4টে ভাত খাবো, তারপরে বাড়ি চলে আসবো। তার সেখানে গিয়ে ভাত তো পেলাম না, সেখানে গিয়ে তরকারি রুটি খেতে হয়েছে। তো মোটামুটি যাই হোক, পেট ভরিনি, কিন্তু মার দর্শন পেরেছি। অনেক দিন পরে আমার গিন্নির মনের ইচ্ছা আশা পূর্ণ হয়েছে। এটাই আমাদের কাছে সবথেকে সফলতার কারণ। শুধু একটাই ইচ্ছা, বছর বছর যেন মায়ের মন্দিরে যেতে পারি। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা সবাইকে ভালো সুস্থ রাখবে।